হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে আমি মোরলা মাছের একটা রেসিপি শেয়ার করব। তো চলো কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে মাছ নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 10 মিনিট আগে। তো এইগুলো না আমাদের গাছের একদম টাটকা শোলে বেগুন। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর ভালোভাবে ভেজে নিলে বেগুনের টেস্টটাও খেতে দারুণ হয়। তো তার জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে বেগুনগুলোকে উল্টোপাল্টা করে ভালো করে এখন ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। তো এখন আমি একটা থালার মধ্যে বেগুনগুলোকে তুলে নেব। তো সব বেগুনগুলোকেই কড়াই থেকে এখন আমি তুলে নিচ্ছি, দেখো। তো বেগুনটা তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে মাছগুলো তো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, মোরলা মাছগুলো, যাতে মাছের মধ্যে নুনটা আর কি ঠিকভাবে ঢোকে। তো তার জন্যই সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই মাছটা না আমাদের পুকুরের একদম টাটকা মাছ। তো আমাদের পুকুরে ধরেছিল, সেই মাছটা দিয়ে আজকে করব মোরলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝালের রেসিপি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছিলো, মাছগুলো দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো আর কি ভেঙে যায় না। তার জন্য তেলটা ভালোভাবে গরম করে মাছগুলোকে উল্টো পাল্টা করে ভালোভাবে এখন আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো এখন আমার পুরো ভাজা হয়ে গেছে। এখন বেগুনের যে থালাতে বেগুন রেখেছিলাম সেই থালাতেই মাছগুলো এখন আমি তুলে নিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হচ্ছে, এখন দিয়ে দেবো 5 ফোড়ন। তো দুটো 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আমি এখন ভেজে নেব। তো পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, মোটামুটি ভেজে নেব একটু। তো তার মধ্যে আমি খানিকটা টমেটো কুচি কেটে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু গলিয়ে নেবো, আর একটু সামান্য চিনি দিলে তরকারির টেস্টটা ভালো হয়, তার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তারপর যে কেটে রাখা আলুগুলো ছিল সেই কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে আলুটাকে এখন আমি কষিয়ে নেব। তেলের উপর পেঁয়াজ টমেটো দিয়ে তার উপরে আলু দিয়ে দিয়েছি, আর আলুটাকে এখন আমি কষিয়ে নেব। তো আলুর উপরে আমার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আলুটাকে এখন আমি ভেজে নিচ্ছি। তো আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলে না তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো মশলাতে আমি নিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো আর একটু সামান্য সর্ষে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষাতে গিয়ে আমি সামান্য একটু হলুদ দিলাম, কারণ তরকারির রঙটা যাতে খুব ভালোভাবে আসে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলো তো, আমার রান্নাঘরটা না একটু বেশি অন্ধকার টাইপের, তার জন্য ক্যামেরাতে তোমাদেরকে একটু রঙটা একটু ফ্যাকাশেই লাগছে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে না এই চচ্চড়িটা মানে আমার মা বানায় একদম পুরো শুকনো শুকনো করে, কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু সামান্য ঝোল খেতে ভালোবাসে, তার জন্য আমি একটু পরিমাণে একটু জল বেশি দিলাম। তোমরা চাইলে জলটা একটু কমই দিতে পারো। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর তোমরা মশলাতে আর কি গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো, আমি শিলেবাটা মশলাই ব্যবহার করলাম, কারণ শিলেবাটা মশলা দিয়ে তরকারি করলে না তরকারির টেস্টটা খুব বেশি হয়। তার জন্য আমি শিলেবাটা মশলাগুলোই ব্যবহার করেছি, আর আমি একসঙ্গে সব ব্যবহার করে নিয়েছি। তোমরা চাইলে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে পারো। এখন আমার ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। দেখো সামান্য ফুটতে শুরু গেছে। এখন একটু ফুটিয়ে নেবো, কারণ যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো বন্ধুরা, আলুটাও আমার প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার দিকেই। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, একদম পুরো চচ্চড়ির মতনই হয়ে গেছে। এই দেখো, আজকে না বেশি ঝোল টাইপের রাখিনি, একদম শুকনো করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো।